হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি কাঁচা কলা কীভাবে নরম করে ভাজতে হয় সেজন্য আমি 3টা এখানে কাঁচা কলা নিয়েছি। এটা আমি এখন কেটে ধুয়ে একটু হলুদ লবণ দিয়ে মাখায় নিব। হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিব। কিভাবে এটা নরম করে ভাজতে হয় সেটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। কাঁচকলাটা আমি 10 মিনিট আগেই ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। এখন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে আমি দিয়ে দিব। আমার দেওয়া হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে ভাজতে হবে, হাই হিটে দেওয়া যাবে না। হাই হিটে দিয়ে ভাজলে পুড়ে যাবে কলাটা। এখন একটা একটা করে উল্টে নিব। কলাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি উঠিয়ে নিব। আপনারা চাইলে এর থেকে আর একটু হালকা ভাজতে পারেন। আমি একটু বেশি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন অনেক তুলতুলে হয়েছে। দেখেন এটা অনেক তুলতুলে হয়েছে। এই যে এরকম আমি বাকি সবগুলো এভাবে ভেজে নিব। কলাটা কেটে ধুয়ে 10 মিনিট আগে যদি আপনারা ম্যাগনেট করে রাখেন, পরে ভাজলে এটা তুলতুলে হয়। আর যারা সাথে সাথে ভাজেন তাদের কলাটা তুলতুলে হয় না, শক্ত হয়ে যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে এই কলা ভাজিটা করে খাবেন। এটা ছোট বড় সবাই খেতে পারে। এই কাঁচকলাতে অনেক আয়রন আছে, যাদের আয়রনের ঘাটতি আছে তারা এটা বেশি বেশি করে খাবেন। আপনারা দেখেন এটা কতটা নরম, কতটা সফট তুলতুলে হয়েছে। এটা গরম গরম খেতে অনেক ভালো লাগে, ঠান্ডা হলে আর ভালো লাগে না। গরম ভাতে গরম গরম কলা ভাজি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।